আলহামদুলিল্লাহ, এটা এমন একটা শক্তিশালী আমল, বিশ্বনবীর জামাতা তথা সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটা করে ধনী হয়েছেন। আপনিও যদি এই আমলটা আজকে কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা শিখতে পারেন, ছোট একটি নবীজির শেখানো দোয়া আজকে শব্দে শব্দে শিখাই দেব ইনশাআল্লাহ। নিয়ম কানুনটাও বলে দিব, কিভাবে আমলটা করবেন। বিশ্বনবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিয়ে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়ে কামাই রোজগারে বরকত এনেছিলেন, সমস্ত কাজের মধ্যে বরকত এনেছিলেন, ব্যবসার কাজে বরকত এনেছিলেন, ঠিক তেমনি ভাবে আপনিও পারবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটা যদি শুরু করতে পারেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ছোট একটি দোয়া 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে ইনশাআল্লাহ। আহারে, অনেক দিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন, কোনো অবস্থাতেই উন্নতির পথ আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো অবস্থাতেই গায়বী রিজিকের ব্যবস্থা আপনার হচ্ছে না, কোনো অবস্থাতেই আপনি সুস্থ হচ্ছেন না, কোনো অবস্থাতেই আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, কোনো অবস্থাতেই কৃষিকাজে বরকত হচ্ছে না, প্রত্যেকটা কাজে আপনার একটার পর একটা অবরকত হচ্ছে, অর্থাৎ নানান ধরনের জায় ঝামেলা আপনার পরিবার সংসারে একটার পর একটা লেগেই থাকে। সুতরাং অনেক ঋণগ্রস্ততার মধ্যেও যদি দেখে থাকেন, বিশ্বনবীর সাহাবী বলেছেন ঋণও আপনার পরিশোধ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটার উপর আমল করার কারণে আল্লাহ তাআলা এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছিলেন যে টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত ছিল না। এক পর্যায়ে তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমার তো অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, না হয় আমি দুনিয়াদার হয়ে যাই কিনা চিন্তা ভাবনায় পড়ে গেলাম। বিশ্বনবী বললেন, ওরে উসমান, তুমি কি তোমার ধন সম্পদ কমাতে চাও? তুমি তো তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তুমি ধন সম্পদ কমানোর জন্য আমার কাছে এসেছো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, এই জন্য আমি এসেছি, কিছু দোয়া এবং আমল শিখায় দেন, যে দোয়া এবং আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কিছুটা কমায় দিবে। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে উসমান, আজকে থেকে উটের পিঠে বসে তুমি খানা খাইবা। উটের পিঠে বসে যদি খানা খাও, কিছুদিন এইভাবে খানা খেলে দেখবা তোমার রিজিকে অবরকত হচ্ছে, আস্তে আস্তে তোমার টাকা পয়সা ধন দৌলত কমে যাচ্ছে। এরকম ভাবে বিশ্বনবী এই আমলটা শিখিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ওই দিন থেকে আমলটা শুরু করে দিলেন, কিন্তু যেদিন থেকে আমলটা তিনি করতেছেন সেদিন থেকে দেখা যাচ্ছে আগে যত টাকার মালিক ছিল, যত গাড়ি বাড়ি ধন দৌলত ছিল, এর চেয়ে আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে শুধু বাড়তে আছে। এরকম ভাবে বিশ্বনবীর কাছে আরেকদিন এসে বলল, গো নবীজি, আসছিলাম আপনার কাছে এমন একটি আমল আমাকে শিক্ষা দিয়া দিতে, যে আমলটা করলে ধন সম্পদ আমার কিছুটা কমবে। তখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলে তো আমি তোমাকে শিক্ষা দিয়েছি, তোমাকে না বলছিলাম উটের পিঠে বসে খানা খেতে, সুতরাং তুমি কি খানা খাচ্ছ না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি খানা খাচ্ছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, ওরে উসমান, যখন খানা খাও উটের পিঠে বসে, তখন কি 1-2টা খাবার মাটিতে পড়ে কিনা? আর মাটিতে পড়লে তুমি কি করো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, ওগো নবীজি, আমি উটের পেটে বসে যখন খানা খাই, এই খাবার খাওয়ার সময় যখন 1-2টা লোকমা মাটিতে পড়ে যায়, তখন আমি উসমান হট করে উটের পিঠ থেকে মাটিতে নেমে ওই খাবারটা ধুয়ে মুছে খেতে আমি উসমান দেরি করি না। বিশ্বনবী বললেন, এই জন্যই তো তোমার দিন দিন আরো রিজিক বৃদ্ধি পাচ্ছে, বরকত হতে চলেছে। সুতরাং তুমি যদি এই খাবারটা ফলে না খেতে, তাহলে দেখতা তুমি উসমান দরিদ্র হয়ে যেতে, তুমি উসমান গরিব হয়ে যেতে। সুতরাং তোমার এই রিজিক এত বৃদ্ধি পাচ্ছে এই কারণে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধন সম্পদের মালিক ছিলেন এই শক্তিশালী দোয়াটার উপর আমল করার কারণে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করবেন, ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু করার পরে আপনি
সুন্নতটা আদায় করার পরে নিজ জায়গায় বসে ফরজ নামাজের আগে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে আপনি খুশু খুজুর সাথে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরপরে এই শক্তিশালী দোয়াটি আপনি 11 বার পাঠ করেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। আমি শব্দে শব্দে দোয়াটা শিখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে হলেও শব্দে শব্দে দুরূদ শরীফের সহিহ শুদ্ধ উচ্চারণটা এবং দোয়াটার সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন ইনশাআল্লাহ। এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাহ। একটু কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। এরপরে আপনি একবার বিশ্বনবী যে দোয়াটা পাঠ করতেন দুনিয়ার কল্যাণ হাসিল করার জন্যে, দোয়ার শুরুতেই এই দোয়াটা কিন্তু তিনি পাঠ করতেন। যত বেশি আপনি পাঠ করবেন, আমল করবেন, তত বেশি আল্লাহ তাআলা দুনিয়ার যত আয় উন্নতি আছে, পরকালের যত চাওয়া পাওয়া আছে, যত কল্যাণ রয়েছে, সমস্ত কল্যাণ দুনিয়ারও আপনি পাবেন, পরকালের কল্যাণ আপনি পাবেন। এই দোয়াটা একবার পাঠ করবেন এরকম ভাবে, রব্বানা আতিনা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার একবার পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু ওয়া কিনা আযাবান নার। এরকম ভাবে আপনি এই শক্তিশালী দোয়াটি একবার পাঠ করে এরপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটার উপর আমল করতেন, নবীজির শেখানো এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, আল্লাহুম্মা জাআলনি বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিন বলেন, মিনাশ শাকিরিনা আলা নি'মাতিকা, আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিনা আলা নি'মাতিকা বলতে হবে, আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিনা আলা নি'মাতিকা। আবার পাঠ করুন, আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিনা আলা নি'মাতিকা। অর্থ হলো, ওগো আল্লাহ, আহারে আমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত বানাও, বেশি বেশি করে যাতে শুকরিয়া তোমার আদায় করতে পারি। কারণ তুমি তো বলেছো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া যে বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দিই। আর যদি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামতকে এসে নেয়। একবার বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা
এই দোয়া শিক্ষা দিয়েছেন, এরকম ভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দোয়া নিজেই শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সুতরাং আপনি আল্লাহুম্মা জাআলনি মিনাশ শাকিরিন, ওগো আল্লাহ তুমি আমাকে শাকিরিন শুকরকারীদের অন্তর্ভুক্ত বানাও, শুকরকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত বানাও, আলা নিয়ামাতিকা, তোমার নিয়ামত রাজির উপর। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটা 11 বার পাঠ করার পরে আপনি ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে, আহারে আল্লাহ তাআলার নিকট বান্দা বান্দি চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। যত চাওয়া পাওয়া আছে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, গুনায় গুনায় একটা একটা করে বলবেন। বিশ্বনবী বলেছেন, আহারে জুতার একটা পিঠাও যদি তোমার ছেড়ে যায়, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমার জুতা পিতা পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আমলটা নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।